আঙ্কেল, এই যে দূরে টিকিট আছে এখানে। আমি জানতাম তো আপনারা আইবেন, টিকিট দূরে রেখে দিচ্ছি। আপনি কিভাবে বুঝলেন যে আমরা আসবো? আমি তো ওই দিন আপনার চোখের দিকে চাইছিলাম। চোখের দিকে চাইলে মানুষের মন বুঝন যায় না। আমি বুঝছি কিছু মানুষ আছে যারা সিনেমায় খায়, সিনেমায় ঘুমায়, সিনেমায় স্বপ্ন দেখে। আপনি ওই রকম সিনেমার পোক। আপনি এখন টিকিট দেন। হ্যাঁ, টিকিট দেন। ও এত টাকা কে? মা ভুলে গেছেন, আগের বার টিকিট নিছিলাম 20 টাকা বাকি আছিল, ওটাও দিছি। আমি কি টাকা চাইছি আপনার কাছে? না বাবা, বাকি রাখতে চাই না। উনি লাভ লো তো টাকা টাকা করেন। ওই যে দোকানদার আছে না, দোকানদারে খালি ধুয়ে এনে আমি টিকিট বেশি কি লিগে জানেন? আমি সিনেমা ভালোবাসি লিগে। তাহলে আপনি ব্ল্যাক করেন কেন? মা বোনরা আহে আর আপনারা আহেন এর লিগে। এই যেরকম তাড়াতাড়ি জুড়ে টিকিট কাটতে পারবেন সম্ভব? এটা মানুষের কাম। এনা আইসেন বিনোদন দেখবেন, ফুর্তি হইব, আরামসে টিকিট নিবেন, ভিতরে গিয়ে বইবেন, গল্প গুজব করবেন, সিনেমা দেখবেন, বাসায় যাবেন। এমনি হয়? হ্যাঁ, মোবাইল কোম্পানির মতন হেল্পলাইন, হেল্প করে টাকা নেয়। আমি হেল্প করতেছি টাকা নেব, আর বেশি তো নেই না। মাঝে মধ্যে টিকিট তো সব ব্যস্ত পারি না তখন। তাহলে তো আজকে আপনার লস হয়ে গেল। পুরাটাই লাভ। তুই ভালোবেসে গেলি চলে কেমন তুই মরে যা একেবারে মরবি, তুই মরে যা একেবারে মরে যা, তোকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো, তোকে মানাইছে নাই গো। চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ঝোড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা। ভাই, আপনি তো সারা জীবন বিক্ষোভের গান গাইছেন। ওই যে বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়, কিন্তু হঠাৎ করে রোমান্টিক গান বুঝলেন না? বিক্ষোভ বাদ, মনটা চুরি হয়ে গেছে, ফিরে আনতে পারতেছি না, আমার ইচ্ছা নাই। কি ভাই, কে চুরি করলো? বুঝলাম লঙ্কা, বিষয়টা কি বুঝলেন? খুব ছোট্ট একটা লঙ্কা, কঠিন গান। কি ভাই, গান হইলো কেমনি কি বুঝে দেওয়া মনে রে। চুরি করেছ আমার মনটা। আরে কেমন আছেন আপনি? ভালো, আপনি? আমি আজকে আল্লাহ রাখতে ভালোই। আপনি বাসা গিয়ে দিকে নাকি? এই গলিতে। আর সর্বনাশ, কি কন? হ্যাঁ, তাহলে তো আপনি আমার প্রতিবেশী। এর লিগে তো আমি কই যে ঘন ঘন দেখা হয়, আবার আপনার লেগে আমি টিকিট রেখে দিই। টানটা কোন জায়গায়? আপনার বাসায় দিকে? এই গলিতে না, পাশের গলিতেই, শেষ মাথায়। আচ্ছা, তাহলে এদিকে কেন আসছিলেন? টাকা মামু, টাকা দেয় না। কেন, আপনি হোম ডেলিভারি দেন নাকি? কি কোন এগুলো? এই কাজ আমি কেমন করবো? আমার দাদি করতো, বাসায় বাসায় গিয়া ওই ডেলিভারি করাইতো, বুঝছেন? আমি কি সেইটা বলছি নাকি? আমি তো জিজ্ঞেস করছি যে আপনি বাসায় বাসায় টিকিট সাপ্লাই দেন নাকি। ও আচ্ছা, আপনি তো আমার নাম জানেন, আমার নাম লাভলু। আপনার নাম তো আমি জানি না, বুঝবেন? আমার নাম লাভলি। মস্করা করতেছেন না? আমার নাম লাভলু দিলে আমার নাম লাভলি। আজব তো, আপনার সাথে মস্করা করবো কেন? আপনার সাথে কি আমার মস্করার সম্পর্ক নাকি? সত্যি সত্যি আমার নাম লাভলি। জবানের বস্তু। কারণ আপনাদের কেমন লাগলো?
খুবই ভালো, খুবই ভালো। নাচ দেখাইছে বিস্কুট, ওটা কেমন লাগছে? যা সুন্দর লাগছে, নায়িকার ড্রেসটা যে কি সুন্দর, তাই না রে? নায়কটাও সুন্দর, নায়কটাও সুন্দর, নায়িকাটাও সুন্দর, নাচগুলোও সুন্দর। যে শুনেন কালকে তো ছবি বদলাইব, ছবি দেখানো লাগবো না? টিকিট তো পাইবেন না, অনেক ঝামেলা আছে, 2টা টিকিট আছে। আমি তো কালকে ছবি নাও দেখতে আসতে পারি। আপনি না এলে গজব হয়ে যাব। কি? আরে কালকে আপনার বন্ধের দিন না, আমি জানি না, আপনি চাইবেনই। কিন্তু কালকে তো ওর বন্ধু না, কালকে আমার বন্ধু। তোর স্যার আমি একলা একলা কেমন সিনেমা দেখবো? আমার একটু ভালো লাগবো না। কেন? তুই তো সুজনরে নিয়ে দেখবি। কিন্তু তোর তো আবার পরশুদিন বন্ধ, তাহলে কি তুই একলা একলা সিনেমা দেখবি? আমার লগে দেখবো। কেন? আমি আপনার সাথে বসে সিনেমা দেখবো কেন? আমার লগে একটা সিনেমা দেখলে কি আপনি মরে যাবেন? আপনার পাশে তো কেউ না কেউ বই বলি, আমি বললাম আপনার দাম বাদ দেন। আপনার বাম দিকে একটা সিট খালি থাকলো, ডাইন দিকে একটা সিট খালি থাকলো, টিকিট কিনবো 4টা, আমি বাইরে খুশি? আমার দিকে তাকিয়ে থাকবেন না সিনেমা দেখবেন? সিনেমাও সুন্দর, তুমিও সুন্দর, একটা দেখলে সামনে থাকেন। আরে বাবা, তোমার পাশে বুঝে দিবা না, কোথায় বুঝে দিবা না, একটু চাইয়া দেখুন, এটাও দিবা না। দোকানে থাকেন থাকেন চাইলে তুমি বুঝবা না, চাই রয়েছে কি চাই হয়নি। তোমার দোল লাগছে, রোজিনার মতন লাগতেছে। হ্যাঁ, লাভ নাই, ডাল গলবো না। কে খেয়েছি? আপনি যে কাজ করেন সেই কাজ আমার পছন্দ না, ব্ল্যাক আর পছন্দ করি না। কথা বললাম টিকে ব্ল্যাক করে দেখে তো ভালো পরিচয় হয়েছে, ভালো পরিচয় তো তুমি তোমার মহল্লার, আমার মহল্লার আশেপাশে একজন লোক করে দেখা হতো, যার কপালে জুটছে নামের লোকে দেখা করা, সালমান সাহেবের লোকে দেখা করা। আমি দেখা করছি, আমার লোকে দেখা গেছি। হ্যাঁ, তারপর ব্ল্যাক আমার পছন্দ না। আপনি একটা কাজ করেন, আপনি একটা দোকান আছে না, আপনি গঞ্জার একটা দোকান দেন, ভালো চলবে। আর তারপরে যদি খুব ইচ্ছা হয় আপনি একটা ভ্যান গাড়ি কিনবেন, সেই ভ্যান গাড়ি সুন্দর করে সাজাবেন, চারিদিকে নতুন নতুন সিনেমার পোস্টার লাগাবেন, গান বাজাবেন, মাইক ফিট করবেন, দিয়ে গ্রামে গঞ্জে যে ওই সিনেমার প্রচার করবেন, টিকিট বিক্রি করবেন, ভালো চলবে। আমি সবসময় ভালো দিতে বিয়ার আগে কিন্তু সংসার শুরু করে না, সত্যি সারাটা দিন জুড়ে তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল, চিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে। আকাশ, হ্যাঁ ভাই। মায়া ডাকাটা ও লাভলি, গার্মেন্টসে কাম করে। আর মাইয়া ওটা লো জামগো জনাল ভাই মায়া। জয়নাল ভাই ভাইয়া, হ্যাঁ একটু শুনতে তো ভালোই আছে, আমার চোখে পড়ানোই কেন আছে? ভাই আপনি দেখেন নাই আর কি পরে নাই? কোনো সমস্যা নাকি? না 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 না, সমস্যা নাই, ভালো বলা পাই না তাই বিয়া দেয় নাই। বালা বলার কি দেশে আকাল পড়ছে নাকি? এটাই তো আমার মতো একটা ভালো পোলা থাকছে, ওরা ভালো পোলা পিছিয়ে পাই থাকছে না, এটা কোনো কথা? এটা হইতে পারে। 3-4টা রাগ আছে,
ভালো ড্রাইভারি করে, নিজের বিয়ে একটা গ্যারেজ আছে, তারপরও বালা পোলা খুঁজা পায় না। এটা কোনো কথা তুই ক? না হলে অতীতে একটা বিয়ে করছালাম। হ্যাঁ ও গেছে গা, এটা কি আমার দোষ না? বেশি বুঝে মুরব্বীরা আমাকে অতীত লাভ করে থাকলে ভবিষ্যতে যেতে পারব না, আমরা ভবিষ্যৎ লেগে খেলতে হইব। কি আছে বন্ধু, কি আছে? ওই বেটা কি আছে? দেশের সিনেমা হয় না, দেখতে পারো না? কাউয়া ভালো, ময়ূরও ভালো, কিন্তু কাউয়া যদি ময়ূরের ল্যাঞ্জা লাগায় ওটা করলাম ভালো না, ওটা খুব খারাপ। কি আছে, কি ওর কি আছে? ওরে ধৈরা নিয়া ফার্মগেট ব্রিজে বহাইলে পয়সার বন্যা বয়ে যাবো বেটা। হ্যাঁ এটা কি, এটা শুনলে কি আছে? থাক 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 থাক, মানুষ কি ডেউটিন? হ্যাঁ না, মানুষের বডি সহজ সরল, পেট থাকুক অসুবিধা নাই। এরকম হুক না হলে তো হইব না। তুই পারবি হিরো হতে পারবি, কারণ তুই হুক না। হিরো হইব ভিজা। ভিজা মানে হুকনার উল্টাটা ভিজা। আরে মানুষের ক্ষেত্রে কি এটা হয় নাকি? মানুষের ক্ষেত্রে হুকনার উল্টা হচ্ছে মোটা, হৃষ্টপুষ্ট হইতে হইব, মোষ থাকবো, সমস্যার কিছু নাই। ভাই নায়ক জোশী। হ্যাঁ, সেই থেকে আমি আলী হয়ে গেলাম। অপু থেকে আলীর জন্ম নিল। মদ খেয়ে আমি সব যন্ত্রণা ভুলে আছি, তার ওই খোকা চৌধুরী আমাকে মদ খাইয়ে সব পাপ কাজ করিয়েছে, আমার দুর্বলতাকে কাজে লাগিয়েছে। আর যখন ওই খোকা চৌধুরীর সমস্ত পাপ কাজ ছেড়ে আমি চলে এসেছি। কি হয়েছে ভাই? ভাই অভিনয় করতেছি, চুপ। আর যখন ওই খোকা চৌধুরীর সমস্ত পাপ কাজ ছেড়ে আমি চলে এসেছি, ভালো হতে চেয়েছি, তখন বাধা হয়েছে আপনার পুলিশ, আপনি। প্লিজ অপু তুমি ফিরে আসো, তোমাকে আমার দরকার। আমি আলীকে চাই না, আমি অপুকে চাই। না, অপু মরে গেছে, অপু মরে গেছে, অপু মরে গেছে শাহানা। ভাই আমার অপুরে লাগবো ভাই, ভাই অপু ছাড়া হইবে না। কি হলো ভাই? লাগবো কি বেটা? শুদ্ধ করে কবি লাগবে, লাগবে। ঠিক আছে, চাঁদবি না? আমি আকাশ, বাইরে আছেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আকাশ আমার আগে ভাই বলে ডাকতা না? হ্যাঁ, ভাই করে ডাকতাম। চিন্তা ভাবনা করে দেখলাম আপনার মুরব্বী মানুষ, আপনার ভাই কেমনে? বুঝলাম আমার সম্মান দেওয়া উচিত, তা আমার কাছে কি জন্য আইছো? মিষ্টি লয়ে আইছি ওস্তাদের পক্ষ থেকে। ধরেন মিষ্টি কেন? বাসায় যদি বিবাহ যোগ্য কন্যা থাকে তাহলে মিষ্টি তো আকাশ বাতাস থেকে আইবো। আমি বিয়ের সম্বন্ধ নিয়ে আইছি। আর কার সম্বন্ধ নিয়ে আইছো? ওস্তাদের। আসি ভাই, সরি চাচা, আসসালামু আলাইকুম। বারে তোর বিয়ার প্রস্তাব আইছে। আপা কি কও তুমি এটা? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার তো এখনো শৈশবকালই শেষ হয় নাই। বাবা তুমি কি করলো? না না, তোর তো 18 বছর পার হয়ে গেছে, আর 2 বছর আগে। আস্তে, তুমি জানো না মেয়ে মানুষের বয়স উচ্চারণ করতে হয় না? আর তুমি তোমার নিজের মেয়ের বয়স এইভাবে সবার সামনে উচ্চারণ করতে পারলা? আমার তো বয়সই হয় নাই, আমার তো শৈশব এখনো ছুঁই ছুঁই। জানো আমার কাজের জায়গায় সবাই জানে আমার বয়স 16, আমাকে দেখতে নাকি 16 লাগে। পুলাটা তো ভালো আছিল রে মা। পুলা কে সে? আর ওই যে মোড়ের মাথায় সুন্দর একটা বাড়ি আছে না, ওই বাড়ির মালিক সোহেল। 3খান ট্রাক আছে, নিজের গ্যারেজ আছে, আর তোর ছোট ভাইরও লেখাপড়া করাইবো। আব্বা তুমি এটা আমার সাথে করতে পারলা? আর যদি আমার মা বেঁচে থাকতো তাহলে জীবনে ওই বুড়া বেটার লগে আমার বিয়ে ঠিক করতো না। দেখো তোমার কথা শুনে আকাশ বেটা পানি পড়তেছে, আকাশও কাঁদতেছে। আর যদি আমার মা বেঁচে থাকতো
তাহলে আমার জন্য একটা রাজপুত্রের সন্ধান করতো, যে রাজপুত্র সাদা ঘোড়ায় চড়ে টকবক 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 করে আমার বিয়ে করতে আসতো। আর যদি আমার রাজ বেঁচে থাকতো, সাদা ঘোড়া না হলো একটা পালসার জোগাড় করে দিত, যে পালসারে চড়ে একটা রাজপুত্র আমার বিয়ে করতে আসবে। তুমি এটা কেমনে পারলা আব্বা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শোয়েবরে বলে দেবো না। শোয়েব আসলে জানি ওই পালসার না আলসার কি করলি ওটার উপরে চড়ে জানি আস। আব্বা, আমার মা বেঁচে থাকলে ওই বুড়া বেটার লোক আমার বিয়ে ঠিক করতো না। যেই লোক বউ পিটায় সাজাই দেয়। আব্বা, ও আব্বা, তুমি কি চাও তোমার মেয়ের এই সোনা রঙে মারের কত কত দাগ থাকুক? তুমি চাও? বলো বলো আব্বা বলো। আমার মা হলে জীবনেও চাইতো না, জীবনেও চাইতো না, জীবনেও চাইতো না। সিনেমা রাখতো আমি তুমি সেই দেখো ওই শরীরের সাথে তো বিয়ে হবে, বাস ফাইনাল। আব্বা, আব্বা, আব্বা। আপনি নাকি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন? আমি কি কোনো খারাপ কাজ করছি? শোনেন, আপনার সব ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমি আপনারে সাফ করে দিতেছি, আমি আপনারে বিয়া করব না। আমি তোমারে বিয়া করুম, কেউ ঠেকাইতে পারবো না। আমি আপনারে বিয়া করব না। কিন্তু আমি তোমার জন্য অর্ধেক শহীদ হয়ে গেছি। আমি তোমারে বিয়া কইরা বাকি অর্ধেক শহীদ হয়ে যাব, এটা হলো কথা মূল। কেউ ঠেকাইতে পারবো না তোমার আমার বিয়া, ঠিক আছে? কথাটা মনে রাখো। গেলাম। এই দিন সেই দিন কোনো দিন তোমায় ভুলবো না, চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। স্বপ্নের ঠিকানায় যাওয়ার দরকার নাই, বাস্তবে আসো। আরে ভাই কি হয়েছে? আমি তো প্ল্যান সবকিছু করে ফেলাইছি। কেমনে সংসার করবো, কই বাসা ভাড়া নিমু, ওই থেকে খাট কিনবো, সবকিছু সব তো প্ল্যান মাফিকে হইতেছে। এখন সবকিছু তো একটু গুছিয়ে করতে হবে। বিয়া করবো মানুষের খাওয়াইতে হবো না, একটা অনুষ্ঠান করতে হবো না। পোলাও মাংসই যদি মানুষের না খাওয়াইতে পারি তাহলে বিয়া করে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি পোলাও মাংসের ব্যবস্থা করতে থাকো, ওর মধ্যে দিয়ে আমার বিয়ে হয়ে যাবে। আমার বিয়ার পোলাও মাংস তুমি খায় এসো। তুমি কি স্বপ্নের নায়ক সিনেমার নায়িকার মতন কথা কইতেছো? আরে তুমি রাজি না থাকলে তোমার কি জোর করে বিয়ে দিতে পারবো নাকি? এটা বাস্তব, এটা সিনেমা না যে নায়িকা রাজি না, গুন্ডা তাও নায়িকারে উঠাই নিয়ে যাবে, নায়ক নায়িকারে বাঁচাবে, তারপরে বাপ তার খুশি হয়ে নায়িকার হাত নায়কের হাতে দিয়ে দিবি, বলবে বাবা আমার মেয়েরে দেখে রেখো। এইটা না, আমার বাপ অলরেডি রাজি হয়ে গেছে গা, ওই পোলার লগে আমার বিয়ে দিয়ে দিবে। তখন কিন্তু আমি কিছু করতে পারব না। চলো চলো, তুমি তোমার বাবার কাছে আমার কথা কও, আমার বিয়ে করবা। কি কমু? যে আমি যারে পছন্দ করি বাবা, সেই ব্ল্যাকের টিকিট বেচে আর একটা চায়ের দোকান আছে, চা বিক্রি করে, এইটা কমু? আরে ভাই আমি তো চুরি করি না, আমি তো কিছু একটা করি। আর তোমার কথা মতন আমি তো টিকিট ব্ল্যাক করা বাদ দিয়ে দিছি। তারপরে ওই যে একটা ভ্যান গাড়ি কিনতে বলছো সেগুলোও কিনছি, এখন খালি সাজানিটা বাকি। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো, ভ্যান গাড়িটা সুন্দর করে সাজাও, তারপরে সামনে একটা মাইক লাগাও, ওই মাইকে আমার বিয়ের দিন ওই মাইকিং করবা, আজ লাভলির বিয়ে, আজ লাভলির বিয়ে, আপনারা সবাই আমন্ত্রিত। তারপরে সাহায্য গুজে আমার বিয়েতে যা বরের খেদমত করো। আমাদের তো আত্মীয় স্বজন কম আছে, বরের জুতা চুরি করো, টাকা নিও, খাওয়ায়ও, হাত ধোয়ায়ও, প্রত্যেকটা পদক্ষেপ। চুপ করো, এতক্ষণ আসতেছিলাম ঠিক আছে, কিন্তু আমার ভিতরে চলতেছে। উঠো, বিয়ে করবো, চলো। বিয়া করবো কইলে হয়ে গেল, যাই বিয়া করে পরে যে আমার বাপ কি করবে, আমার বাপের কথা আমার চিন্তা করতে হবে না। আমি এত কিছু বুঝি না, তুমি যেভাবে পারো আমার বিয়ে থাকাও, কি করবো জানি না। ওই তোর না একটা হলের পাশে দোকান আছে, লাভ লাভ এন্ড লাভ, নো লোকসান, লাভলু স্টোর। একদিন আইন, চাফি খাওয়াই দুমনে। চাবি কি? চার কফি এক লগে মিক্স করে খাওয়াই। এটা ওর নতুন খাওন। তুই একটা সামাজিক পোলা, তুই সমাজের মানুষের লগে থাকস, তুই কেন পিরিতের মধ্যে হান্দায় যাস? হান্দায় যা তুই অসামাজিক হয়ে যাস, এটা তো ঠিক না বাবা। আপনি মোটামুটি আমার সব খোঁজ খবর লইছেন, কিন্তু আপনি ফিল করতে পারেন নাই যে আমি জিনিসটা কি, আপনার দিলে ঢুকে নাই। আমি যে কি জিনিস সেটা আপনার দিলে ঢুকে নাই। আমি মোহাম্মদ লাভলু।
পিতা মরে গেছে হোসেন ফকির, মা মরে গেছে হামিদা খাতুন। গ্রামের বাড়ির যমুনার পানির নিচে আগে স্থায়ী বাসা ছিল কমলাপুর রেল স্টেশন, ওখানে থাকে হলের লগে। আমি মোহাম্মদ লাবলু, আমি একটা চোত্রা পাতা। আমি বড় হইছি এমনি এমনি, নিজ দায়িত্বে কেউ যত্ন লয় নাই, আমার এক আল্লাহ উনি খেয়াল রাখছিল। চোত্রা পাতা কি জিনিস চিনেন তো? ধরবেন খালি খাও যাইব আর জ্বলবো। তুই কি নিজের হিরো মনে করো? ল্যাংটা কাল থেকে কইলাম হইছো। শোনেন, ফিল্মে ভিলেন থাকে, রাজীব থাকে, মিশা সওদাগর থাকে। পুরা ফিল্মে খেলে লাফায়, সব কিছু বিনাশ করে ফেলায়, অনেক স্ট্যাটাস, অনেক টাকা পয়সা। ফাইনালি রাজ্জাক জিতে, মান্না জিতে, সোহেল রানা জিতে, ওয়াসিম জিতে। তুই চোত্রা বাতা হয়ে উপরে বাড়িস না, নিচে নাম। তুই তো হিরো না, ওরা তো রাজ্জাক মান্না মনে করো। হ্যাঁ, তুই তো একটা বেলাকা। হলের পাশে একটা ল্যাংটা দোকান আছে, যেই দোকানে কোনো বিক্রি বার্তা হয় না। যে হিরো ওর ভিতরে রাজ্জাক ঢুকা যায়, ওর ভিতরে সোহেল রানা ঢুকা যায়, ওর ভিতরে ওয়াসিম ঢুকা যায়, মান্না ঢুকা যায়। ওই লাভলু না বাবলু কিছু যায় আসে না, তুই হিরো। বাবারে, আমি তো মশা। লাভলু পারিস না, পারলে কি জানো? কোন সিনেমা এটা? যেটা কইছেন এটা সিনেমা আসছিল তো, কোন সিনেমা আসছিল জানি? মনে করছেন হুমকি, হুমকি সিনেমায় ডায়লগ আসছিল, আপনি দিয়ে দিচ্ছেন। জমবো তো, খেলা তো জমবো। আমি কিছুই করতে চাই না, কিছু করতেও চাই না। আমি লাস্ট দিনে যখন অ্যাকশনে যাবো, আইন হাতে তুলনের আগে এটা কি পুলিশ আইব, সমাপ্ত। আমি আসসালামু আলাইকুম আব্বাজান। কেমন আছেন আপনি? জি ভালো। এগুলো কি? বিয়ার আয়োজন করছি, সামান্য কিছু, এই শাড়ি, গহনা, কসমেটিক্স সবকিছু নিয়ে এলাম। আজকে শুক্রবার, পবিত্র জুম্মার দিন, তাই সবাই বাদ জুম্মা খাওয়া দাওয়া কইরা রেস্ট লইব। এরপরে বাদ আসর আমার বিবাহ সম্পন্ন হইব আব্বাজান। কিন্তু আমি তো কোনো আয়োজন করি নাই। কোনো আয়োজন করতে হবে না আব্বাজান। আজকে কাবিন কইরা আপনার মেরে লইয়া যাবো বাড়িতে। এরপর আপনি যেদিন আয়োজন অনুষ্ঠান করবেন সেদিন আপনার মেয়ের আপনার কাছে ফিরাই দিমু। এত তাড়াহুড়া, আমি তো কারো কিছু জানাই নাই। কেউরে জানাই তৈব না আব্বাজান, আপনি আর আমি জানলেই হইব। সমাধান আমরা চারা খাই। আপনি আমার কি পাইছেন? আপনি কি মনে করছেন আমি আপনার বিয়ে করব? কখনো না। আপনার বিয়ে করার আগে আমি 20 খান মরে যাব, তারপর আপনার বিয়ে করব না। আত্মহত্যা করা মহাপাপ, আমি তো তা হতে দিব না। একদম না, না না, একদম না। তুমি কি লাভলুর লাভ করো? হ্যাঁ করি, আমি লাভলুরে লাভ করি, লাভলু আমারে লাভ করে। আমাদের এই প্রেম স্বর্গ থেকে নেমে আসা প্রেম, যাকে কেউ ভাঙতে পারবে না, এমনকি তুইও না। একবার ভাবো তো, লাভলু ডেড বডি বুড়িগঙ্গা নদীতে ভাইসা বেড়াইতেছে, তখন তোমার কাছে কেমন লাগবে? আমার তো খুব খারাপ লাগতেছে ব্যাপারটা ভাইবা।
কালকে পত্রিকার পাতায় যখন তুমি দেখবা, পেপারের প্রথম পাতায় হেডিং উঠছে, একজন অজ্ঞাতনামা যুবকের লাশ পাওয়া গেল। তুমি কি করবে? পত্রিকা পড়বা, সে জড়ায় ধরে কাঁদবা না? শোনো, তুমি যদি চাও লাভলুর আমি বস্তায় না ভরি, আঙ্গ বুড়ি গঙ্গা নদীতে না বাসাই, তাহলে তোমার কি করতে হবে জানো? আজকা বিকাল বেলা কবুল 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 তিনবার কবুল তোমার। কিছুই না, তুই তো লাভলু, ব্ল্যাক আর লাভলু। তুই হইলে গিয়া রিয়েল স্টল স্টল ডিসি 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 অডিসি 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 অডিসি। উপরে 20 নিচে 15, উপরে 20 নিচে 15, উপরে 20 নিচে 15, আইডিসি আইডিসি আয়ত্তর আয় দক্ষিণ 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 আয়ত্তর আয় দক্ষিণ। কি কষ্ট এগুলা? উত্তর দক্ষিণ কি? তোর কল্লাটা উত্তর দিকে, তোর ঠ্যাং দক্ষিণ দিকে। তুই কব্বরের ভিতরে, তুই লাশ। তোর এত বিষ আহে কইছে? মনের তে আহে। আমার জোর মনের জোর, আমার জোর ভালোবাসার জোর। তোর মনের জোরে তালা মাইরা দিছি, তালা মাইরা যাবি কি করছি জানো? দূরে ফালাই দিছি, অনেক দূরে, কেউ খুঁজা পাইব না, তোর লাভলিও খুঁজা পাইব না, তুইও খুঁজা পাবি না। এটা লাস্ট দিন, তুই কিচ্ছু করতে পারবি না, কিছুই করতে পারবি না। পুলিশ আইব, কিচ্ছু হইব না, কেউ কিছু করতে পারবো না আমারে। বন্ধুবাদ বন্ধুবাদ, বিরানির গন্ধ, বিরানি রান্না হইছে, বিরানি। লাশ হয়ে যাবি, আর ওইখান থেকে আবার বলো, আবার কি করবো জানো? লাল নীল কাগজ লাগাই, লাভলি আর আমার বিয়ার।
এরপর আর কি, সিনেমায় যা হয়, মুমূর্ষু অবস্থা থেকে আমাদের লাভলির সুস্থ হয়ে ফিরে আসা এবং ইমোশনাল সিন, ইমোশনাল সিন, ইমোশনাল সিন। হ্যাঁ, পুরো হলে তো আমরা ছাড়া কেউ নাই। কেউ থাকবো না তো? কেন? সব টিকিট আমি তোমার লেগে কিনা বলেছি। হ্যাঁ হ্যাঁ, কি করছো? এত টাকা খরচ করছো কেন? দরকার আছে। কি দরকার আছে? আমি তোমার আজকে একটা বিশেষ কথা বলবো। বিশেষ কথা বাইরে বলা যেত না? এত টাকা খরচ করার দরকার ছিল? বাইরে বলতে পারতাম না তো। সিনেমা হলটাই যে একটা কাহিনী। তোমার লগে কিন্তু আমার দেখা হয়েছে সিনেমা হলে। এই সিনেমা হলের কারণে আমি তোমার পাইছি। এই সিনেমা হলের কারণে তোমার লগে আমার প্রেম হয়েছে। তোমার জন্য বিয়ে করবো, এটা সিনেমা হলে বসে বলতে চাই। দাও। দিয়া ফেলাইছি তো। জিগাও। কি জিগাই? তুমি আমার বিয়ে করবা কিনা জিগাইতে? আরে সর্বনাশ, আমি তো ভাবছি জিগাইতে বুঝি না। তুমি বিয়ে করবা না? কই যাও? হলে মানুষ ঢুকাম। ঢুকাইতে হবে না, আমি বিয়ে করবো। সত্যি? সত্যি। চেয়ার মেয়ার যা আছে সব উঠে একটা খাট ঢুকাইতে পারতাম, বাসর বাদ থেকে হলে কেন? আসলে কেন? আগে কবুল বলি। হ্যাঁ, কবুল।